ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আমি সঙ্গীতার নতুন একটা ব্লগে এবং স্পেশাল ব্লগ বলতে পারি, সেটাতে জানাই সবাইকে অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। সব ব্লগটা দেখার জন্য এন্ড অবধি সবাইকে অনেক অনুরোধ। আজকে যে ব্লগটা শেয়ার করবো সেটা অ্যাকচুয়ালি আমি শ্যুট করেছিলাম অলমোস্ট 6 মাস আগে, বাট বিভিন্ন কারণে দিয়ে উঠতে পারিনি। কারণ যেই সময় আমি শ্যুট করেছিলাম সেই সময় আমি আমার পার্সোনাল লাইফে এতটাই বিজি ছিলাম, এইসব এডিট করার আমি একদমই সময় পেতাম না, সত্যি কথা বলতে। তো তারপরে কারেন্ট ব্লগ যখন থেকে দেওয়া শুরু করেছি তখন আবার কারেন্ট ব্লগগুলো দিতে শুরু করেছিলাম। তো আমি আর পুরনো ব্লগগুলো কিছুতেই এডিট করতে পারছিলাম না, বাট এবার আর দেরি করা চলে না, অ্যান্ড আই এম ভেরি সরি ফর দ্যাট লেট আপডেটের জন্যে। তো এটা ছিল আমার ছেলের অন্নপ্রাশনের ডে 1 ভিডিও। অ্যাকচুয়ালি আমার ছেলের অন্নপ্রাশন 2 দিনে আমরা সেলিব্রেট করি, তো সেটারই ডে 1 এটা, যেদিনকে আমাদের পুজো টুজো এই সমস্ত হয়েছে। তো সেদিনটা ছিল অ্যাকচুয়ালি গণেশ চতুর্থীর দিন। তো গণেশ চতুর্থী 2024 সেই দিন ফ্রাইডে ছিল সকালবেলা, সেই দিনটার সময়টা আমি গণেশ চতুর্থীর পুজো করছিলাম। তো সেটারই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্টেই আমি পঞ্চামৃত এখানে বানিয়ে নিচ্ছি। তো আমি গণেশ চতুর্থীর পুজো প্রত্যেক বছরই করে থাকি। তো আর সেই দিনটা পড়েছে আমার ছেলের অন্নপ্রাশনের দিন। তো আমি ভীষণ হ্যাপি ছিলাম যে সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে সুন্দর করে পুজো করব, তারপরে মন্দিরে যাব। তো চলুন তাহলে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের ভোগের জন্য এবং সব ঠাকুরকেই অবশ্যই উৎসর্গ করব, তাই সেই ভোগের জন্য বানাবো হলো হালুয়া। তো হালুয়াটা আমি একটু লার্জ স্কেলেই করছি, দেখতেই পাচ্ছেন। কারণ হলো আমি যে মন্দিরে যাব আজকে ছেলের অন্নপ্রাশনের জন্য, সেখানে আমি কয়েক বক্স হালুয়া একটুখানি পুজোয় দিয়ে ওটা প্রসাদ যাতে সবাইকে দেওয়া হয় সেই উদ্দেশ্যে ওনাদের কাছে দিয়ে দেবো, যাতে ওনারা সবাইকে যখন প্রসাদ দেবেন যাতে ওটা ডিস্ট্রিবিউট করে দেয়। তো আমি সেই জন্য একটু বেশি করেই হালুয়া বানাচ্ছি, আর অ্যালুমিনিয়াম ফয়েলের বক্সে ভরে নিয়ে চলে যাব। এটা অনেক ইজিয়ার হবে মানে সার্ভ করতে। আর অ্যালুমিনিয়াম ফয়েলের বক্স আমি সেই জন্য কিনে এনেছি যাতে নিয়ে যেতেও খুব ইজি হয়। আর এটা ঠাকুরের জন্য আগে ফার্স্টে তুলে নিচ্ছি, ঠাকুরের সামনে যেটা গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করব সেই জন্য। আর লাড্ডু সমীরণ কিনে এনেছে, তো লাড্ডু আর হালুয়া দিয়েই আজকে পুজোটা সারবো। আমি বেশি কিছু বানাতে পারিনি, কারণ সেই সময় অ্যাকচুয়ালি আমাদের বেরোনোও ছিল, প্লাস বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিল, তারপরে আমার ছেলেটা ছোট অনেক, ওরও টেক কেয়ার করতে হয়, সব মিলিয়ে তো আমি একদমই মানে বেশি কিছু করবার সময় পাইনি। তারপরে নিজেও রেডি হয়েছি, কারণ এই দিনটা আমার জীবনে আর তো আসবে না। তো একটু রেডি হয়ে ছবি তুলবো, ভিডিও করব, এইগুলো আমার কাছেও ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এগুলো মেমোরিজ হয়ে রয়ে যাবে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি দুধ, বসিয়েছিলাম পায়েসের জন্য চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, পায়েসও বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি পায়েসটা কোনো ভোগে দেবো না, পায়েসটা নিয়ে যাব অল্প করে একটা ছোট বাটি করে ঈশানকে, যে মন্দিরে যে মুখে প্রসাদটা হবে, তো এই পায়েসটা দিয়েই হবে। তো এটা বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে, তো নিয়ে যাব। আর এখানে ঈশানের গায়ে হলুদের জন্য আমি একটু হলুদ কুটে নিচ্ছি। আমি বাজার থেকে এমনি নর্মাল যে অর্গ্যানিক হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদ, সেটাই কিনে এনেছিলাম, সেটাই মানে ভালো করে কুটে নিচ্ছি। তো এটার মধ্যে আমি একটু যে রোজ বেবি অয়েল ওর গায়ে লাগাই, সেই বেবি অয়েলটাই মিশিয়ে দেবো, যাতে আমি কোনো রকম অন্য কোনো তেল বা অন্য কোনো কিছুই এক্সপেরিমেন্টাল বেসিসে ইউজ করতে চাই না। কারণ একদিনের জন্য হলেও এটা যেহেতু আমার বাচ্চার স্কিনে লাগানো হবে, তো ও যেটা ডেলি ব্যবহার করে আমার মনে হয় সেটাই অলওয়েজ লাগানো বেটার। তো ওই জন্য ওই তেলটাই আমি ব্যবহার করেছি। আর এখানে আমি পুজোর জন্য এখন ঘি দিয়ে প্রদীপ সাজিয়ে নিচ্ছি। এবার আমি পুজোটা শুরু করব।
এবার ঈশান অন্নপ্রাশন উপলক্ষে যে গিফটগুলো বড়দের কাছ থেকে পেয়েছে সেগুলো দেখাই। এই চেনটা আর ঈশানের নাম এনক্রিপ্ট করা যে ব্রেসলেটটা, সেটা ঈশানকে দিয়েছে ওর ঠাকুমা দাদু। আর ঈশানের দিদা দাদু মানে আমার মা বাবা পাঠিয়েছে হলো এক জোড়া সোনার বালা, সলিটেয়ার ডায়মন্ডের রিং আর আরেকটা আংটি। আর যে নাজারিয়া ব্রেসলেটটা দেখলেন দু হাতের ব্রেসলেট, ওটা ব্রেসলেট হিসেবে পরানো যায় বা পায়েও পরানো যায়, আমরা এটা পায়ে হিসেবে পরাবো বলে এনেছি, ওটা কিনেছি আমি আর সমীরণ। আর এই রূপোর পেনটাও মামুনি এনেছে ঈশানের জন্য, যে থালা থেকে তুলতে হয় তার মধ্যে দেওয়ার জন্য। আর এই অন্নপ্রাশনের খাবার থালার মধ্যে বড় ভাতের থালা, একটা বাটি আর বড় গ্লাসটা দিয়েছে আমার মা মানে ওর দিদা। আর যে ছোট থালা সেই থালাটা আর একটা বাটি একটা চামচ দিয়েছে হলো ঠাম্মা মানে মামুনিরা। আর বাকি বাটি কটা কিনেছি হলো আমি আর সমীরণ, ওর বাবা মা। আর যে কাঁসার বাসনগুলো সেইগুলো মামুনি নিয়ে এসছে। আর এইগুলো হলো ঈশানের সমস্ত অন্নপ্রাশনের পাঞ্জাবি পাজামা, দুদিনে দুটো পাঞ্জাবি পাজামা পরবে। আর মা যে ঈশানের অন্নপ্রাশন উপলক্ষে জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছিল, তো তার থেকে আমি এই পাঞ্জাবিটা কিনেছি, আরও অনেক ড্রেস কিনেছি যেগুলো মামুনিরা সঙ্গে করে নিয়ে এসছে। আর মামুনিরাও ঈশানের জন্য অনেক জামা কাপড় এনেছে। নিয়ম অনুযায়ী লাল চেলি পরে বাচ্চার অন্নপ্রাশনে বাচ্চা স্নান করে, তো সেই জন্য মামুনি ইন্ডিয়া থেকে লাল চেলি কলকাতা থেকে নিয়ে এসেছে কিনে। তো সেই লাল চেলিটাই এখন ঈশানকে পরানো হচ্ছে, ওর এখন স্নান করানো হবে ওকে হলুদ ছুঁয়ে। তো এখানে সব নিয়ম, অনেক নিয়ম তো করা পসিবল না, তো মামুনি যেটুকু বলছে সেটুকুই আমি করার চেষ্টা করছি। মা ঈশানের জন্য কোমরের একটা রূপোর তোড়া পাঠিয়েছিল, তো সেটাই ঈশানকে এখন আমি পরিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগবে। আর যদিও এই তোড়াটা এখন ঈশানের জন্য অনেকটাই বড় ওর কোমরে অনুযায়ী, বাট ঠিক আছে, টেপে চুপে কোনোভাবে একটু ছোট করে পরিয়ে দিলাম। আর মামুনি ওর গলায় চেনটা পরিয়ে দিচ্ছে। ঈশান ছোট থেকেই কিন্তু ক্যামেরা ভীষণ ভালোবাসে, তাই জন্য সে ওর ছবি তোলা হোক, ভিডিও করা হোক, অথবা বাড়ি থেকে কেউ ভিডিও কল করুক, ও কিন্তু ক্যামেরার দিকে থেকে খুব রেয়ার চোখ সরাতেই চায় না। সব থেকে ভালো ব্যাপার যেটা ছিল সেটা ছিল যে সময় ঈশানের অন্নপ্রাশন হয়েছিল সেই সময়টা অলমোস্ট সামারই ছিল, তো সেই জন্য ওকে বাইরে নিয়ে স্নান করাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। না হলে শীতকাল হলে এই বাইরে করাটা খুব ডিফিকাল্ট হতো, একদম সামার টাইম বলে ও বাইরে এনজয় করতে পেরেছে, আর আমরাও সুন্দরভাবে ভিডিও ফটো তুলতে পেরেছি। ও রোজ যে স্নান করে যে বাথটাবে, সেই বাথটাবটাই আমরা বাথরুম থেকে নিয়ে এসেছি ব্যাকইয়ার্ডে, তো তার মধ্যে জল ভরে আমি একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম যাতে একটুখানি ভালো লাগে দেখতে। আর ঈশান কিন্তু এরকম ওকে নিয়ে করলে ও খুব ভালোবাসে, নাচানাচি করলে ও খুব পছন্দ করে সেটা। তো ওকে একটুখানি খুশি করে মুডটা একটু ভালো করে জলে নামাচ্ছি, জানি না কিরম রিয়াক্ট করবে, কারণ ঈশান জল খুব ভালোবাসে, স্নান করতেও বরাবরই খুব ভালোবাসে। আর এই টাবটাও ওর চেনা বাথটাব, সো কিছু প্রবলেম হওয়ার কথা না, বাট স্টিল অন্যরকম চেলি পড়েছে, একটু বাইরে ওয়েদার, রোজ বাথরুমে স্নান করে, একটু ডিফারেন্ট লাগবে, তারপরে হলুদ লাগানো, সেই জন্য যে কোনো বিশেষ অকেশনে মা বাবাদের ভীষণ মিস করি, ওরা ইন্ডিয়ায় রয়েছে, যদি একসাথে থাকতে পারতাম সবাই খুব ভালো লাগতো, ওকে আশীর্বাদ করতো ঈশানকে। তো যাই হোক, যখন ইন্ডিয়া যাব তখন তো মানে দেখা হবে ঈশানের সাথে, ঈশানকে ওখান থেকেই আশীর্বাদ করছে, আরও আশীর্বাদ করবে। আর ইন্ডিয়াতে ওর অন্নপ্রাশন হলে এখন কত লোকজন বাড়ি ভর্তি হতো, এখানে তো সেটা নয়। আর আজকে আমরা কাউকে ইনভাইট করিনি, যেহেতু আমরা নিজেরাই বাড়িতে থাকবো না, মন্দিরে যাব সেই জন্য। তো নেক্সট আজকে ফ্রাইডে, এটা ফ্রাইডের ব্লগ ছিল, তো আমরা সানডেতে সবাইকে ইনভাইট করেছিলাম, সানডেতে আমরা একটা অনুষ্ঠান করছি অন্নপ্রাশন উপলক্ষে, সেটার ব্লগ আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো এইভাবেই আমরা ওর ঈশানের অন্নপ্রাশনটা প্রথম দিনটা কাটাচ্ছিলাম। এখন
এখন ওর স্নান হয়ে গেছে, বাকি ফাইনালি ভালো করে স্নান করিয়ে গা ফা মুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন ও ধুতি পাঞ্জাবি পরবে আর একদম রেডি হয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। ঈশানের অন্নপ্রাশন উপলক্ষে আমি কিছু শপিং করেছিলাম। তার মধ্যে যে অন্নপ্রাশনের দিন যে দুদিনই যে জামা কাপড়গুলো পরবো সেইগুলো আমরা পুরো ম্যাচ করে থিমে কিনেছিলাম। যেমন আজকে সবাই চেষ্টা করেছি লাল সাদার ওপর রাখতে, আর পরের দিন এটা তো পরের দিন ভিডিওতেই দেখতে পারবেন। আর মোটামুটি ব্যাপারটা ছিল এইরকম যে আগে ঈশানেরটা কেনা হয়েছে, এবার ওর ড্রেসের সাথে ম্যাচিং করে বাকি সবগুলো কেনা হয়েছে। তো এর জন্যে আমি পছন্দ করে দিয়েছি, আমি কিনেছি, কিন্তু মামুনির এর জন্য সত্যি অনেকটা এফোর্ট দিয়েছে। ওরা দোকানে গিয়ে গিয়ে দেখে পছন্দ করে ভিডিও কলে আমাকে দেখিয়ে জিনিসগুলো কিনেছে। এই বয়সে সত্যি সেটা অনেকটা পরিশ্রমের কাজ। आजायतेभ्यो बंधन यथा येषन्ते अनापरशन्तभ्यो अनापरशन्ते एवानाम् आजायतेभ्यो यत् एवानां जायते। ছোট ছোট चलिए इसको देखो यहाँ लगाना, यहाँ लगाना, यहाँ लगाना। ओम स्वस्ति न इंद्रो वृधस्वाहा स्वस्ति न पूषा विश्ववेद स्वस्ति न पूषन्ते एवानामशन्ते आनाप्रसन्त यत एव सन्ताभ्यो नमः कंठायते यत यत एव आयते कंठायते नमः। ओ यो 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 पक पक देते हैं पक ठीक धर हाथ जोड़। ओम यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतं स्तुन्वन्ति दिव्यस्थैर्वैर्यवेदं साङ्गपद्मक्रौपनिषद् गायन्ति यं सामगा ध्यानावस्थितं गतेन मनसा पठन्ति यं योगिनो यशन्ति नाभिदुसुरासुरगणादेवाय नमः। ओम आनाप्रसन्ते भूरिभस्व एतानां नामस्य आनाप्रसन्ते एवानाम् आजायतेभ्यो नमो नमः।
আমরা ভীষণই ভালোভাবে স্যাটিসফাইডভাবে পুজো দিয়েছি। ওর অন্নপ্রাশন হয়েছে, ঠাকুরমশাই করিয়ে দিয়েছেন। আমরা আগে থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে এখানে পসিবল কিনা, আর আমরা আগেও আরেকদিন গিয়ে এই মন্দিরে ভিজিট করে এসেছিলাম। সেদিনকে দেখেছিলাম কারোর অন্নপ্রাশন হচ্ছিল একটা বাচ্চা, তো তখনই কমিটির থেকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল হ্যাঁ পসিবল। আর আমরা এই দিনটাতেই চেয়েছিলাম, নেদারল্যান্ডে অনেকগুলো মন্দির আছে, তো এই দিনটাতে এই মন্দিরটাতেই আমরা মানে ঠিক মতন পেয়েছিলাম যে পসিবল করানো, যে গণেশ চতুর্থীর দিনেই। তো যাই হোক, খুবই ভালোভাবে খুবই স্যাটিসফাইডভাবে আজকের দিনটা কেটে গেল। নেক্সট ব্লগে বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান নিয়ে খুব শিগগিরই ফেরত আসছি। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।